বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী রহমতুল্লাহ আলাই ও ওনার সহধর্মিনী জকিয়া বেগমের ইসহালে সব মাহফিল উপলক্ষে আজ কুলাউড়ার মনরাজ এলাকায় অসহায় সুবান মিয়াকে একটি গৃহ মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে। আমরা এই পর্যন্ত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে 37টি গৃহ কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষকে দিতে পেরেছি। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন যেন রাশিদ আলী সাহেবের সুযোগ্য উত্তরসূরি আলহাজ সৈয়দ জুবায়ের আলী সহ উনার সন্তানদের এই দান খয়রাতকে আল্লাহ উনার ওয়াস্তে কবুল করেন। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বই বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, আমাদের অত্যন্ত আপনজন, কুলাউড়াবাসীর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দাতা পরিবারের সদস্য সৈয়দ ইদ্রিস আলী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা শামীম আহমদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পরিবীন মুরব্বী রাশিদ আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাফিজ মৌলানা আনসার উদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন প্রবাসী রাজা মিয়া সাহেব, এবং যাকে আজকে আমরা গৃহটি উপহার দিব সেই অসুস্থ সুবান মিয়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে এবারে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বই বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই যে মহতি একটা উদ্যোগ, সেই উদ্যোগ আমি নিজেকে শরীক হতে পেরে সত্যি আমি আনন্দিত। আমাদের বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, সে নিউ জার্সি বিএনপির দীর্ঘদিনের সভাপতি, কুলাউড়া উপজেলা ছাত্র দল যুব দলের সভাপতি ছিল, এখান থেকে রাজনীতি করে আজকে প্রবাসে আছে। তার আব্বা আমাদের জনাব সৈয়দ রাশিদ আলী সাহেব আমাদের কুলাউড়া দক্ষিণ বাজার মসজিদের ইমাম ছিলেন। উনার অনেক ভক্ত, অনেক ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের দরবারে। আমি উনার পিছনে নামাজ পড়েছি। অনেক অনেক বুজুর্গ মানুষ ছিলেন। আজকে সৈয়দ জুবায়ের আলী আম্মার ইসালের সব উপলক্ষে আজকে এই ঘর, এটা নতুন নয়, এভাবে বোধ হয় এটা 14-15 নম্বর কবিতা, 37 নম্বর। মাশাআল্লাহ, অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে তারা তারা ভাইরা সবাইকে, সৈয়দ খালিদ আলী, আমি সবাইকে চিনি তাদের পরিবারের। ওরা আমেরিকায় এখন এটা 37তম ঘর দিতেছে এইভাবে বানায়। অনেক ভালো কাজ। আমরা বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে কুলাউড়ার গরিব, অসহায়, মেহনতি মানুষ, জাতীয়তাবাদী গড়ার মানুষকে 10টি ঘর বানিয়ে দিয়েছি, পাকা ঘর, এবং আরো 4টি ঘরের টাকা আমাদের হাতে আছে। আমরা ইতিমধ্যে শুরু করব। এই যে ঘরগুলো বানিয়ে দেওয়ার যে কতটুকু সব আমি নিজের থেকেই অনুধাবন করেছি। আমি যখন ঘরগুলা বানিয়ে দেখতে যাই, ঘরের মধ্যে থেকে ছোট্ট শিশু বেরিয়ে এসে, ছোট্ট মেয়ে এসে বলে, চাচা এখন আমার ঘরে বৃষ্টি পড়ে না, আমি লেখাপড়া করতে পারি, আমি জ্ঞান অর্জন করতে পারি। এই যে তাদের হাসি, এই হাসিগুলা স্বর্গীয় হাসি। আমি আনন্দ পাই, পরম তৃপ্তিতে এত বেশি আনন্দ পাই, আমার মনে হয় যে এইগুলা স্বর্গ থেকে হাসিগুলো আসছে। সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই সৈয়দ জুবায়ের আলী আজকে সকালে আমাকে বয়স সরকার দিয়ে বলছে, আপনি এখানে যেতে হবে, গিয়ে আপনি গেলে আমার এলাকার লোকজন উৎসাহিত হবে, এর জন্য আমার এখানে আসা। আর বিশেষ করে এইখানে বুজুর্গরা আসছেন, আমার নাম তো ভুলে গেছি, আমার উনি সৈয়দ আনসার আলী সাহেব, ওনার দোয়া দিতে এসেছে। আরো যারা এখানে বুজুর্গ আছেন, আমার এলাকার ছোট ভাই মুক্তাদির আর সাংবাদিক সাহেব, সবার নাম নিতেছি না, অত্যন্ত মুক্তাদির, এরা
সবার সাথে পরিচিত এবং মুক্তাদির দীর্ঘদিন কাজ করতেছে এগুলা জনসেবা। আমি কৃতজ্ঞ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন তার এই দোয়াকে কবুল করে, তার এই দানকে আর তাদের পরিবার বর্গ সহ আমাদের সবার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহর কাছে এই দোয়া করব। আমিন আমিন। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরা যাকে গিয়েটি দিলাম সেই সুফান মিয়ার অনুভূতিটা একটু জানবো, তিনি গড়টি পেয়ে কতটুকু আনন্দিত হয়েছেন। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছি। আমার এখন খবর দিতে দাদা খুব খুশি হয়েছি, আর খুব খুশি হয়েছি। আল্লাহ আমার মাফ করে দেওয়া, আল্লাহ আল্লাহ তোমার মাফ করে দেওয়া। আমিন আমিন।